বন্ধুরা তো একটা দাদা কমেন্ট করেছিল যে পায়রার পক্স হলে কোন রোগ মানে ট্রিটমেন্ট করি আমি, তার উপর একটা ভিডিও বানাতে। একটা দাদা কমেন্ট করেছিল যে পায়রার মুখের মধ্যে দেখবেন ঘা হয়ে যায়, সেটা কীভাবে ঠিক করব। এই দেখেন ওষুধটা, এটা হলো পক্সের ওষুধ প্লাস ওই যে মুখের ভিতর যদি ঘা হয় পায়রার সেখানের ওষুধ। তো পায়রাকে মশার ঘাত থেকে বাঁচিয়ে রাখবেন, পক্স হবে না। এই যে ওষুধটা দেখতে পাচ্ছেন, যে বিকসুল বি কমপ্লেক্স, এটা আপনারা নিয়ে আসবেন। যদি পায়রার মুখে ঘা হয়, এর মধ্যে দেখবেন এই ট্যাবলেটটার মধ্যে 4 ভাগের 1 ভাগ আপনি পায়রার মুখের মধ্যে ঢেলে দেবেন। আর কিচ্ছু করবেন না, মুখে ঢেলে পায়রাটাকে খোপের মধ্যে ছেড়ে দেবেন। পায়রাটাকে আপনি 7-8 দিন দেবেন, ওই মুখের ভিতর যে ছালাটা আছে সেটা দেখবেন অটোমেটিক পড়ে যাবে। আর এই ওষুধটা যদি আপনি না দেন তাহলে পায়রাটা কিন্তু আস্তে আস্তে মারা যাবে। এই ওষুধটার মানে ওই রোগের এই একটাই ওষুধ আছে আমার জানা, মানে এটা আমি ব্যবহার করেছিলাম। এত সুন্দর ওষুধ, এই ওষুধ দিয়ে অনেক পায়রা মানে হাজার হাজার পায়রা বেঁচে গেছে। তো তারা আমাকে ভিডিওতে বলেছে জাস্ট 4 ভাগের 1 ভাগ পায়রার মুখের মধ্যে ঢেলে দেবেন, ঢেলে দিয়ে পায়রাকে 7-8 দিন এরকম মুখের মধ্যে ঢেলে দেবেন। তারপর আস্তে করে ধরেন এই পায়রা গলাটা তো এরকম আস্তে করে টান মারবেন, দেখবেন অটোমেটিক ওটা মুখের ভিতরে চলে যাবে, পেটের ভিতর। এটা গেলেই পায়রা কিন্তু ভালো হয়ে যাবে, তারপরে আবার পায়রা খেতে পারবে। আর যদি পায়রা অনেক বড় হয়ে যায় তারপরে যদি এটা দেন তাহলেও কিন্তু আপনাকে পায়রাকে খাবার খাইয়ে দিতে হবে, নিজে খাইয়ে দিতে হবে। আর যদি ছোটো থাকতে দেন তাহলে তো খুবই তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। ধরেন এরকম একটা গলার মধ্যে এরকম মুখের মধ্যে দেখবেন গোল গোল সাদা সাদা ছাল হয়ে আছে, এত সুন্দর কাজ করবেন মানে ধারণার বাইরে। আর যদি পায়রার পক্স হয়, এইখান থেকে একটা ওষুধ খুলবেন, এই অর্ধেক ওষুধটা আপনি গুলে নেবেন, গুলে যেখানে হয়েছে, এটা হলো মেন হলো পায়রার যদি মুখের ভিতর পক্স হয়, তারপরে চোখের সাইডে পক্স হয়, তারপরে নাকের ওখানটা পক্স হয়, ওটার জন্য একদম বেস্ট। কারণ চোখে যদি পক্স হয় তখন ওষুধ লাগানো যায় না, নাকেও যদি হয় মুখের ভিতর হয় তখন লাগানো যায় না। এই ওষুধটা একবার দিয়ে দেখবেন, পায়রাটাকে জাস্ট আর মশায় যাতে না কামড়াতে পারে সেভাবে রাখবেন। আর এই ওষুধটা দিয়ে দেখবেন, এই ওষুধটাকে হাতে নেবেন, 1 ফোঁটা জলের মধ্যে 2 ফোঁটা জলের মধ্যে অর্ধেক ওষুধ গুলিয়ে নেবেন, গুলিয়ে পায়রার যেখানে যেখানে পক্স হয়েছে ওখানে লাগিয়ে দেবে, পায়খানা মানে পিছনে হয় পায়ে হয় যেখানে যেখানে হয়েছে ওখানে লাগিয়ে দেবেন। আস্তে আস্তে দেখবেন পক্সটা পুড়তে শুরু হয়ে গেছে। তো এইটা কিন্তু দিলে ওই ঠিক হয়ে যাবে। তো এই ওষুধে আমি ব্যবহার করি, তাছাড়া এমনি করি না। এই ওষুধটা এমনি রেখে দিয়েছি, অনেক দিন হয়ে গেছে। তো ওষুধ আমার বেশি কাজে লাগে না, তাও এনে রেখে দিই, ভিডিও করার জন্যই রেখেছিলাম। মানে এটা এত সুন্দর ওষুধ, অনেক আমার বাড়িতে তো হয় না কিন্তু অন্য বাড়িতে হয়। আরেকটা দাদা কমেন্ট করেছিল যে পায়রার ঠান্ডা লাগলে কী দেবো। দেখবেন পায়রার নাক থেকে ঝোল বেরোচ্ছে, চোখ থেকে জল বেরোচ্ছে, এই ওষুধটা দেবেন 3 ফোঁটা। এক একটা পায়রার জন্য যেটা হয়েছে 3 ফোঁটা দেবেন, এক একটা পায়রার জন্য 3 ফোঁটা। আর যদি চোখে ঠান্ডা লেগে থাকে তাহলে একটা সিপ্লক্স 10 টাকা দামের এই মানে চোখের আই ড্রপ আছে, সিপ্লক্স নিয়ে নেবেন, চোখে দিয়ে দেবেন, তাতেও কিন্তু ঠিক হয়ে যাবে। আর এটা হলো ভিতরে যদি কফ টপ জমে থাকে এটা দেবেন, ঠিক হয়ে যাবে। এত সুন্দর। তো আমি এটা আমার নিজের জন্য ব্যবহার করতাম, এটা মানুষের ওষুধ, ওটাও মানুষের ওষুধ, কিন্তু এটা পায়রার জন্য 3 ফোঁটা দিলে খুবই তাড়াতাড়ি পায়রা ঠিক হয়ে যায়। তো আমার একটা পায়রা হয়েছিল আবার অনেক আগে, সে 1.5-2 বছর আগে, তখন ওই কাঠের ঘর ছিল, ওর জন্য ওই পায়রাগুলো ঠান্ডা লেগে যেত, মানে বাচ্চা খাওয়াচ্ছিল ফট করে ঠান্ডা লেগে গেছিলো আমার ওই ভালো পায়রার। তারপরে এই ওষুধটা দিয়েছি, মানে অন্য ওষুধ দিচ্ছিলাম কোনো কাজ আসছিল না, কিন্তু এইটা দেওয়ার পর পায়রা এত তাড়াতাড়ি ঠিক হয়ে গেছে। 3 ফোঁটা সকাল বিকাল 2 বার দেবেন। আর চোখের যদি ঠান্ডা লেগে থাকে এটা দেখবেন, এটা দিলে আপনার পায়রার চোখেরও ঠান্ডা কমে যাবে। তো এইটা দেবেন, অনেক তাড়াতাড়ি কমে যাবে। আর একটা দাদা কমেন্ট করেছিল যে পায়রা যদি পায়খানা হয়, কীরকম পায়খানা, ধরেন পায়খানাতে প্রচুর গন্ধ বেরোচ্ছে, পায়রা মানে এমনি ধরেন এই যে পায়রা দেখতে পাচ্ছেন, এই পায়রাটা ঝিমাচ্ছে আর পাতলা পায়খানা করছে, চুন পায়খানা করছে বা যে কোনো পায়খানা করছে, কিন্তু এই পায়রাটা রোগ আছে। এবার অনেক পায়রা কী হয়, রোগ থাকে না, তারপরেও কিন্তু পায়রা মানে পায়খানা করে এত গন্ধ বেরোয়, দেখে মনে হয় পায়রাটার রোগ আছে, কিন্তু রোগ নেই, কিন্তু ওর পেটের সমস্যা এটা। আর যদি পায়রার রোগ থাকে, ধরেন এই পায়রার রোগ আছে, ঝিমিয়ে বসে আছে, পাতলা পায়খানা হচ্ছে, যে কোনো জিনিস হচ্ছে, আপনি এটা নেবেন। পায়রা পায়খানা যদি হয় আপনি 4 ফোঁটা নেবেন আর 3 ml জল নেবেন, 3 ml জলের সাথে 4 ফোঁটা দেবেন, দিয়ে এটা পায়রাকে আপনি পায়রার মুখে সিরিঞ্জ দিয়ে খাইয়ে দেবেন, 2 বার দেবেন। পায়রা দেখবেন কত তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। মানে আপনার পায়রা যদি রোগ না থাকে সেই পায়রার পায়খানা 1 দিনে ঠিক হয়ে যাবে, একটু গ্যারান্টি দিয়ে বলতে পারি। 1 দিনে পায়রা আপনি সকালবেলা যখন ছাড়বেন দেখবেন আর পাতলা পায়খানা করছে না, মানে টাইট পায়খানা করছে একদম। 1 দিনে যদি পায়রার রোগ না থাকে তাহলে 1 দিনে পায়রা ঠিক হয়ে যাবে। আর যদি রোগ থাকে তাহলে আপনার 4-5 দিন টাইম লেগে যাবে। দেখবেন আস্তে আস্তে মানে পায়রাটা একদম ঝিমিয়ে বসে গেছে আর গায়ে কোনো জোর নেই। এটা আপনি দেবেন 4 ফোঁটা 3 ml জলের সাথে, দেখবেন কত তাড়াতাড়ি সেই রোগওয়ালা পায়রাটাও কত তাড়াতাড়ি পায়খানাটা ঠিক হয়ে যাচ্ছে। তো ভিডিওটা কেমন লাগলো জানবেন। অনেকগুলো ওষুধ দেখালাম, এই যে 3টে ওষুধ। আর এগুলো তো পায়রা ভালো রাখার ওষুধ, মানে এটা যে সারা বছর চালাই আমি দেখেছি। 1 লিটার জলে 5 ml সপ্তাহে 2 বার, আর 1 লিটার জলে 5 ml 15 দিন পর পর।
তো এই 4টেই ওষুধ আমি ব্যবহার করি। তো এগুলো আমার ব্যবহার করতে লাগে না, এগুলো আমার লাগে না, জাস্ট এই দুটোই আমি ব্যবহার করি। যদি আমি পায়খানার মধ্যে কোনো সমস্যা দেখি এইটা ব্যবহার করি। আর যদি ঠান্ডা লাগে না আমার পায়রার, কারণ এই যে নেটটা দেওয়া আছে দেখতে পাচ্ছেন, এই নেটের জন্য পায়রার ঠান্ডা লাগে না, পায়রার পায়খানার উপর পা মারে না, যার কারণে পায়রার ঠান্ডাও হয় না। জাস্ট এইটা ব্যবহার করি, হজমটা ভালো রাখি, আর ক্যালসিয়াম ভিটামিন, আর বাদ বাকি তো পায়রার খাবার দিই। আর ভিডিওতে আমি বলে দিয়েছি কী করবেন ভালো রাখতে হলে। তো এই অবধি ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট করবেন। আর আমার ইউটিউব চ্যানেল আছে লিটিল স্টার সঞ্জু, ওখানে আপনারা যেতে পারেন, ওখানেও ভিডিও ছাড়ি।